নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা শুনে আপনাদের মন আবেগে ভরে উঠবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই ধরনের গল্প আমার চ্যানেলে নতুন, কিন্তু আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, পুরো গল্পটা মন দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। আর সেই নাম্বার পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পটা কিছু রক্তের সম্পর্কের, কিছু সামাজিক নিয়মের আর কিছু না বলা অনুভূতির। গল্পটা আমাদের পাশের বাড়ির, আমাদের চেনা পৃথিবীর, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক এমন প্রেম যা হয়তো শুধু কল্পনার জগতেই সম্ভব। গল্পের শুরু সেই শান্ত নিরবিলি শহরতলির একটি সাধারণ বাঙালি পরিবারে, যেখানে যৌথ পরিবারের আদব কায়দা, সকালের চা, দুপুরের খাবার, রাতের আড্ডা সবই ছিল আর পাঁচটা পরিবারের মতোই। পরিবারের কর্তা রমেন বাবু একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। তার স্ত্রী মাধবী দেবী সংসারের সব দিকে কড়া নজর রাখতেন। তাদের দুই সন্তান, বড় মেয়ে ঈশা এবং ছোট ছেলে রাতুল। ঈশার বিয়ে হয়ে গিয়েছিল বছর 5 আগে, কিন্তু কোনো কারণে সে আবার বাবার বাড়িতে ফিরে এসেছে। তার স্বামী অমিত কর্মসূত্রে অন্য শহরে থাকে। রাতুল সদ্য কলেজে ভর্তি হয়েছে, কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রেখেছে। ঈশা দেখতে সুন্দরী, বয়স 23 কি 24। তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল যা সহজেই মানুষকে আকৃষ্ট করত। কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা, যা কেউ হয়তো খেয়াল করত না বা খেয়াল করেও এড়িয়ে যেত। রাতুল, তার ভাই, সবেমাত্র 18 পেরিয়েছে, পড়াশোনায় ভালো, তবে তার মনটা একটু অন্যরকম। সে তার দিদির প্রতি সব সময়ই একটু বেশি দুর্বল ছিল। ছোটবেলা থেকেই দিদির কোলে মাথা রেখে ঘুমোতে ভালোবাসত, দিদির আঁচলে মুখ লুকিয়ে খেলা করত। কিন্তু এখন তারুণ্যের স্রোত বয়ে যাওয়ায় সেই দুর্বলতা একটু অন্য রং নিতে শুরু করেছিল। শুরুর দিকে সবই স্বাভাবিক ছিল, দিদি ভাইয়ের সম্পর্কটা ছিল সাধারণ। রাতের খাবার শেষে যখন সবাই বসত, ঈশা চুপচাপ নিজের ঘরে চলে যেত, আর রাতুল তার বই নিয়ে বসত। কিন্তু ধীরে ধীরে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করল। ঈশা যখন থেকে আবার বাবার বাড়িতে ফিরল, রাতুলের মনে একটা অদ্ভুত শূন্যতা ভর করল। সে বুঝতে পারত না কেন, কিন্তু দিদির সান্নিধ্য তার কাছে আগের চেয়ে বেশি জরুরি হয়ে উঠল। প্রথমবার যে অনুভূতিটা রাতুলের মনে ঝড় তুলেছিল, সেটা ছিল এক রাতে। ঈশা তার ঘরে বসে বই পড়ছিল, রাতুলও সেখানেই এসেছিল। ঘরে হালকা আলো জ্বলছিল, বাইরে চাঁদের আলো এসে জানলা দিয়ে উকি দিচ্ছিল। ঈশা বইয়ের পাতা ওল্টাচ্ছিল, আর রাতুল মুগ্ধ হয়ে তাকে দেখছিল। হঠাৎ ঈশা মুখ তুলে রাতুলের দিকে তাকাল। সেই তাকানোটা ছিল একটু অন্যরকম। তার চোখে ছিল এক গভীর টান যা রাতুলকে দিশেহারা করে তুলল। রাতুলের বুক ধুকপুক করতে শুরু করল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। ঈশা মৃদু হেসে রাতুলের দিকে একটু এগিয়ে এলো, বলল, কি দেখছিস রে এভাবে? রাতুল কোনো উত্তর দিতে পারল না, তার গলা শুকিয়ে কাঠ। ঈশা রাতুলের পাশে এসে বসল। তার শরীরের হালকা গন্ধ, তার নিঃশ্বাসের উষ্ণতা সবই রাতুলকে আচ্ছন্ন করে ফেলছিল। ঈশা রাতুলের হাতটা আলতো করে ধরল। সেই স্পর্শে রাতুলের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে চমকে তাকাল ঈশার দিকে। ঈশার চোখেও সেই এক অচেনা আলো। সে রাতুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই বড় হয়ে গেছিস রাতুল। এই কথাগুলো যেন রাতুলের মনে এক নিষিদ্ধ দরজা খুলে দিল। সে ঈশার মুখের দিকে তাকিয়ে রইল। ঈশা তার আঙুল দিয়ে রাতুলের গাল আলতো করে স্পর্শ করল। রাতুলের মনে হল সে যেন এক স্বপ্নের মধ্যে আছে। এই অনুভূতিটা কি? এটা তো দিদিভাইয়ের সম্পর্ক নয়, এটা অন্য কিছু। এরপর থেকে তাদের মধ্যে এক চাপা টানাপোড়েন শুরু হল। তারা একে অপরের সঙ্গ খুঁজতে লাগল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, রাতুল চুপি চুপি ঈশার ঘরে যেত, বা কখনো ঈশা আসত রাতুলের ঘরে। তারা পাশাপাশি বসে থাকত, একে অপরের হাত ধরে।
সেই স্পর্শে ছিল না ভাই বোনের নির্ভরতা, ছিল এক তীব্র আকর্ষণ যা তাদের দুজনকে টেনে নিয়ে যেত এক অজানা জগতে। ঈশা জানত এটা ভুল, সমাজ, পরিবার, সব কিছুর বিরুদ্ধে এই সম্পর্ক। রাতুলও বুঝত, কিন্তু সে নিজেকে আটকাতে পারত না। তার সমস্ত সত্তা যেন ঈশার দিকে ছুটে যেত। ঈশার চোখে সে এক গভীর একাকিত্ব দেখত, যা হয়তো রাতুলের মতোই। আর সেই একাকিত্বই তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করেছিল। একদিন রাতে যখন চাঁদটা পুরো আকাশে গোল হয়ে জ্বলছিল, রাতুল ঈশার ঘরে গিয়েছিল। ঈশা বিছানায় বসেছিল, তার পরনে হালকা নীল রঙের শাড়ি। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। রাতুল ঈশার পাশে বসল। ঈশা রাতুলের কাঁধে মাথা রাখল। রাতুল ঈশার কোমর জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল এক অজানা মুক্তি, এক নিষিদ্ধ আনন্দ। ঈশা ধীরে ধীরে রাতুলের মুখের দিকে তাকাল। তার চোখে ছিল এক করুণ আবেদন। রাতুল তার মুখটা আরও কাছে নিয়ে এলো। ঈশার ঠোঁটের ওপর তার ঠোঁট রাখল। সেই প্রথম চুম্বন, এক তীব্র, রোমাঞ্চকর, নিষিদ্ধ চুম্বন। তাদের দুজনের শরীর যেন একে অপরের সঙ্গে মিশে যেতে চাইল। তারা একে অপরের বাহুডোরে আচ্ছন্ন হয়ে পড়ল। সেই মুহূর্তে পৃথিবীর সব নিয়ম, সব বাধা তাদের কাছে অর্থহীন হয়ে গিয়েছিল। শুধু ছিল দুজনের শরীরের তীব্র আকর্ষণ, এক অন্যরকম প্রেম। রাতুল ঈশার শাড়ির আঁচলটা আলতো করে ধরল। ঈশা কোনো বাধা দিল না। তার শরীর যেন রাতুলের স্পর্শে কেঁপে উঠল। রাতুলের হাতটা কাঁপতে কাঁপতে ঈশার পেটের ওপর রাখল। ঈশা চোখ বন্ধ করে ফেলল। তার শ্বাস ভারী হয়ে এলো। রাতুল ঈশার শাড়ির বোতাম খুলতে শুরু করল। প্রতিটা বোতাম খোলার সাথে সাথে তাদের উত্তেজনা বাড়ছিল। রাতুল ঈশার গভীর চোখের দিকে তাকাল। ঈশা মৃদুস্বরে বলল, রাতুল। সেই ডাকটা যেন রাতুলের কানে অন্য কোনো সুর তৈরি করল। সে ঈশার ঠোঁটে আবার চুমু খেল। তাদের শরীরের উত্তাপ তখন চরমে। রাতুল ঈশাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। ঈশার চোখে তখন জল, কিন্তু সেই জল ছিল হয়তো আনন্দের, হয়তো ভয়ের, আর হয়তো এক অমোঘ নিয়তির। রাতুল ঈশার উপর ঝুঁকে পড়ল। তাদের শরীরের উষ্ণতা একাকার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজায় হালকা টোকা পড়ল। ঈশা দিদি, ঘুমিয়ে পড়েছ? বাইরে থেকে ভেসে এলো রাতুলের মায়ের গলার স্বর। রাতুল আর ঈশা দুজনেই চমকে উঠল। তাদের শরীর জমে গেল। ঠিক কি করবে তারা? এই অবস্থায় ধরা পড়লে কি হবে? ঈশা দ্রুত রাতুলকে সরিয়ে দিল। রাতুল দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ঈশা কোনো মতে তার শাড়িটা ঠিক করার চেষ্টা করল। রাতুল নিজেও নিজের জামা কাপড় ঠিক করল। কিন্তু দুজনের শরীরেই তখনও উত্তেজনার রেশ। কে? ঈশা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল। আমি, মা। দরজাটা একটু খোলো তো। রাতুল দ্রুত ঈশার টেবিলের ওপর রাখা বইয়ের আলমারির পেছনে লুকিয়ে পড়ল। ঈশা তাড়াতাড়ি দরজাটা খুলল। মা, এই রাতে? ঈশা জিজ্ঞাসা করল, তার গলার স্বর এখনও কাঁপছে। হ্যাঁ রে, তোদের দুজনকে দেখি না কিছুক্ষণ, ভাবলাম একটু কথা বলি। মাধবী দেবী ঘরে ঢুকলেন। তিনি রাতুলের দিকে তাকিয়ে বললেন, তুই এখানে কি করছিস রাতুল? এখনো জেগে আছিস? রাতুল দ্রুত আলমারির পেছন থেকে বেরিয়ে এসে বলল, না মা, এই তো দিদির কাছে এসেছিলাম একটু গল্প করতে। গল্প করতে? এই এত রাতে? মাধবী দেবী সন্দেহাতুর চোখে রাতুলের দিকে তাকালেন। তা ঈশা, তোর শরীর ঠিক আছে তো? হঠাৎ আজ এত চুপচাপ কেন? ঈশা কোনো মতে হাসার চেষ্টা করল। হ্যাঁ মা, ঠিক আছি, একটু টায়ার্ড লাগছে তাই। মাধবী দেবী কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন। ঘরের পরিবেশটা যেন একটু অন্যরকম, কিন্তু তিনি কিছু বুঝতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মাধবী দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দে রাতুল আর ঈশা দুজনেই হাঁফ ছেড়ে বাঁচল। রাতুল আলমারির পেছন থেকে বেরিয়ে এলো। ঈশার মুখ ফ্যাকাশে, তার শরীর এখনও কাঁপছে। ভাগ্যিস মা চলে গেল, রাতুল বলল। ঈশা চুপ করে বসে রইল। তার মনে তখন হাজারো প্রশ্ন। কি হতে পারত যদি ধরা পড়ে যেত? তার ভবিষ্যৎ, রাতুলের ভবিষ্যৎ, সব কিছুর ওপর একটা কালো ছায়া নেমে আসত। রাতুল ঈশার দিকে তাকাল। তার চোখেও সেই পুরনো টান। সে ঈশার হাত ধরল। আর একটু হলেই।
ঈশা রাতুলের হাতটা সরিয়ে দিল। না রাতুল, এটা ঠিক হচ্ছে না। কিন্তু রাতুল কিছু বলতে চাইল। চুপ করো, ঈশা ফিসফিস করে বলল। আমরা এখন কি করব? রাতুল ঈশার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে তখন এক তীব্র ঝড়। একদিকে নিষিদ্ধ প্রেমের নেশা, অন্যদিকে ধরা পড়ার ভয়, পরিবারের প্রতি দায়িত্ববোধ। সে বুঝতে পারছিল না কি করবে। এই অবস্থায় তাদের সম্পর্কের এই নতুন মোড়, এই বিপজ্জনক পরিস্থিতি, সব কিছুর মধ্যে রাতুল ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশা ধীর পায়ে রাতুলের কাছে এসে দাঁড়াল। তাদের দুজনের চোখের দিকে তাকানো। সেখানে মিশে আছে ভয়, প্রেম আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। রাতুল ঈশার হাত ধরে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ঈশা। ঈশা চোখ বন্ধ করে ফেলল। তার ঠোঁটে এসে লাগল রাতুলের ঠোঁট। এই চুম্বন আগের সব চুম্বনের চেয়ে বেশি গভীর, বেশি আবেগপ্রবণ। এই চুম্বনে মিশে আছে তাদের লুকানো